প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দয়ায় বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আপনি যদি শুধুমাত্র এসএসসি পাশ করে থাকেন তাহলে সরকারি কোন কোন চাকরি সার্কুলার আপনার জন্য এখন রয়েছে বর্তমানে, সব বিষয়ে আজকে আমি আলোচনা করব। শুধুমাত্র এসএসসি পাশে আপনি বিভিন্ন সরকারি চাকরিগুলোতে আপনি আবেদন করতে পারবেন। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে একটু বলতে চাই, যারা অনেক জব নিউজ চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে যখনই আমি সরকারি বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ করব তখন আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে। এবং কি শেষে তার একটি কথা বলতে চাই, আমার চ্যানেলে কিন্তু কোনো রকম মিথ্যা বা ভুয়া কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় না। একদম অথেন্টিক, একদম 100% গ্যারান্টেড সরকারি চাকরি বেসরকারি চাকরির সার্কুলার দেওয়া হয়। তো অবশ্যই সবাই অনেক জব নিউজের পাশেই থাকবেন। ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কিন্তু সরকারি একটি চাকরি সার্কুলার। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে 11টি, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে স্থায়ী অস্থায়ী 2টি। আপনি এসএসসি এইচএসসি দুটোতে আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু জুনিয়র ফিল্ড অফিসার এবং কি গুদাম রক্ষক স্থায়ী, এটাতে গ্র্যাজুয়েট লাগবে। আপনি বিভিন্ন কিন্তু এখানে পোস্ট রয়েছে, তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কিন্তু শুরু হয়েছে। আবেদনের সময়সীমা কিন্তু আপনার আর কিছুদিন রয়েছে, এরপরে কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আবেদন কিন্তু 7 আগস্ট শুরু হয়েছে, মানে গতকালকে শুরু হয়েছে আবেদন করার লাস্ট ডেট, এবং লাস্ট ডেট হচ্ছে 7 সেপ্টেম্বর। তো আপনারা অবশ্যই অনলাইন দোকান থেকে আপনারা আবেদন করবেন। এই যে টেলিটক লিঙ্ক www.bgri.teletalk.com.bt এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের এখানে যে এটি কিন্তু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে। আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বিভিন্ন পোস্ট রয়েছে এখানে, আপনার অডিটর, স্টোর কিপার, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বিভিন্ন পোস্ট, অফিস সহায়ক, তারপরে আপনার জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী অস্থায়ী রয়েছে। তো অবশ্যই এটাতে আবেদন করবেন। তারপরেটা যদি আমরা চলে যাই, তারপরে সরকারি চাকরি যদি হয় নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরে, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এবং কি অফিস সহায়ক এসএসসি পাশে নিরাপত্তা প্রহরী নিবে আপনার এসএসসি পাশে। অফিস সহায়ক কাম মুদ্রাক্ষরিক এটা এসএসসি পাশে নিবে। আপনার যদি ভালো কম্পিউটারে আপনার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। অনেকেই কিন্তু আমাকে এসএমএসের মাধ্যমে আপনারা জানতে চেয়েছেন যে ভাইয়া এসএসসি পাশে কি কোনো চাকরির আবেদন রয়েছে কিনা, তাদের জন্য আমি এটি নিয়ে এসেছি। তো দেখুন, আপনি যদি শুধুমাত্র এসএসসি পাশ করে থাকেন এবং কি আপনার যদি 18 থেকে 20 বছর বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সরকারি চাকরিতে আবেদন করবেন। তো এটা নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তরে আপনি আবেদন করার লাস্ট ডেট হচ্ছে আপনার শুরু হবে 12ই আগস্ট থেকে, আর শেষ হবে 2 সেপ্টেম্বর। তো আপনারা যারা অনলাইনে আবেদন শুরু করেননি তারা অবশ্যই শুরু করে দিবেন। আবেদনের লিঙ্ক www.dsu.teletalk.com.bt এই ওয়েবসাইটে আবেদন করবেন। আবেদন করতে কিন্তু বেশি টাকা লাগে না সরকারি চাকরিগুলোতে আবেদন করতে, কিন্তু এখন খুবই কম টাকা লাগে। এই দেখতে পাচ্ছেন টেলিটক এসএমএসের মাধ্যমে 1 থেকে 3 নং পদের জন্য সার্ভিস 400-112 টাকা, ঠিক আছে। এবং কি 4 থেকে 5 নং পদের জন্য সার্ভিস 456 টাকা। এবং কি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ রয়েছেন তাদের জন্য সবার জন্য 56 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা বেশি টাকা লাগে না, অবশ্যই আপনারা আবেদনটি করবেন। নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তরে এসএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারছেন বিভিন্ন পোস্টে। এরপরে যদি আমরা চলে যাই সিভিল সার্জনের কার্যালয় রংপুরে, এটা কিন্তু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার এখানে পরিসংখ্যানবিদ, আপনার স্টোর অফিসার, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার, বিভিন্ন পদ কিন্তু এখানে রয়েছে। তো এটি যেহেতু পিডিএফ ফাইল, দেখুন পিডিএফ ফাইল দেখতে আপনাদের জন্য সুবিধা হচ্ছে আশা করি। তো স্বাস্থ্য সহকারী কিন্তু আপনার যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশে 140 জন নিবে, সবচেয়ে বেশি নিবে। ড্রাইভার নিবে 3 জন, আপনার জেএসসি বা এসএসসি জেএসসি পাশে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভার নিবে। স্টোর কিপার নিবে 6 জন, এসএসসি পাশে। কোল্ড চেন টেকনিশিয়ান নিবে আপনার 1 জন, তারপরে আপনার পরিসংখ্যানবিদ নিবে 5 জন। তো যারা রংপুরের স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের জন্য দারুণ একটি সুখবর, কিন্তু এখানে সিভিল সার্জনের কার্যালয় রংপুরে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। csrongpur.teletalk.com.bt এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি করে ফেলবেন, ঠিক আছে। আর দেরি না করে আপনারা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও ছেড়েছিল, আবেদনটি আপনারা করে ফেলবেন।
31 আগস্ট কিন্তু আবেদনের লাস্ট ডেট। হ্যাঁ বন্ধুরা, 31 আগস্ট আবেদনের লাস্ট ডেট। তারপরে যদি আমরা দেখাই ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে, আপনার ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অধীনে প্রবাসী কল্যাণ ভবন। দেখেন আপনারা এখানে কিন্তু আপনার অনেকগুলো পোস্ট রয়েছে। অফিস সহায়ক 30 জন নিবে, প্লাম্বার নিবে একজন, জেনারেটর পাম্প চালক, হ্যাঁ এসএসসি পাশে আপনার অফিস সহায়ক, এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে আবেদন করতে পারবেন, 30 জন নিবে, ঠিক আছে। তারপরে এখানে আপনার ডেসপাস রাইডার, এটা নিবে আপনার উচ্চ মাধ্যমিক পাশে, ইলেকট্রিশিয়ান, রিসেপশনিস্ট নিবে এসএসসি পাশে, তারপরে কেয়ারটেকার, ক্যাশিয়ার, স্টোর কিপার, স্টোর কিপার একজন নিবে, হিসাব রক্ষক নিবে, বিভিন্ন পোস্ট কিন্তু এখানে রয়েছে বাংলাদেশ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড। হ্যাঁ তারপরে যদি আমরা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের আবেদনের লাস্ট ডেট কিন্তু আপনার হচ্ছে যে 7ই সেপ্টেম্বর শুরু হবে, 7ই আগস্ট, 7 সেপ্টেম্বর থেকে 7 আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন। ভিডিওটি একটু লম্বা হচ্ছে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। তারপরে দেখুন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু আপনার এখানে লিপিকার, কম্পিউটার অপারেটর, আপনার অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন পোস্ট রয়েছে, ক্যাশিয়ার, ইন্টারমিডিয়েট পাশে লিলেন কিপার, ইন্টারমিডিয়েট পাশে রিসেপশনিস্ট, ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন। গাড়ি চালক নিবে, জেএসসি পাশে টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং এটা নেবে, এসএসসি পাশে জীববিজ্ঞান থাকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু সরকারি একটি চাকরি, হ্যাঁ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন। এই চাকরিটি আপনার আবেদন 11 আগস্ট শুরু হবে এবং শেষ হবে 7ই সেপ্টেম্বর। হ্যাঁ এইগুলি চাকরি করতে কিন্তু 112 টাকায় সর্বোচ্চ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন 112 টাকা 2টি SMS এর মাধ্যমে, এর বেশি কিন্তু লাগবে না। তো অবশ্যই আপনারা বিভিন্ন পোস্ট এখানে রয়েছে, আপনারা অবশ্যই আবেদন করবেন। কম্পিউটার অপারেটর কিন্তু বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। হ্যাঁ তারপরে যদি আমরা এখানে দেখাই নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তর, এটাও কিন্তু আপনার এখানে রয়েছে। নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তরে 60 কম্পিউটার অফিস সহায়ক নিবে, এসএসসি পাশে নিরাপত্তা প্রহরী নিবে, আপনার এসএসসি পাশে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে, আপনার উচ্চমান সহকারী নিবে, বিভিন্ন পদ কিন্তু এখানে রয়েছে। এরপরে যদি আপনাদেরকে আমি আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করাই, সেটি নাবিক ও প্রবাসী কল্যাণ তো দেখালামই। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে কিন্তু অনেকগুলো পদ, এখানে আপনার অনেকগুলো পদ রয়েছে। নার্সারি সহকারী, এসএসসি পাশে প্রাণীবিদ্যা সহ ড্রাইভার, অফিস সহায়ক 8ম শ্রেণী পাশে, তারপরে আপনার অপারেটর ট্রল স্থায়ী, এটা এসএসসি পাশে, মেকানিক স্থায়ী এটা নেবে এসএসসি পাশে, সিনিয়র অপারেটর নেবে এসএসসি পাশে, প্লাম্বার, মার্কেটিং সহকারী স্নাতক ডিগ্রি পাশে নেবে। অনেকগুলো পদ এখানে রয়েছে এসএসসি পাশে, আপনি আবেদন করতে পারবেন। তারপরে যদি আমরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে অবশ্যই আবেদনটি করবেন। জেলা প্রশাসক কার্যালয় ঠাকুরগাঁও কিন্তু অনেকগুলো লোক নিচ্ছে, অফিস সহায়ক, ট্রেসার, সার্টিফিকেট সহকারী, এসএসসি পাশে, ইন্টারমিডিয়েট পাশে, বিভিন্ন পাশে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। বন্ধুরা এরপরে যদি আমরা দেখাই কৃষি মন্ত্রণালয়, তো আপনাদেরকে দেখালামই প্রথমেই। তো বন্ধুরা এই সরকারি চাকরির এই সার্কুলারগুলো কিন্তু আপনারা অবশ্যই আবেদন করবেন। সরকারি চাকরির এই সার্কুলারগুলোতে কিন্তু আপনার এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স পাশে কিন্তু দারুণ সুযোগ আপনাদের জন্য রয়েছে। তো বন্ধুরা মোটামুটি অনেক জব নিউজ থেকে কিন্তু এই ছিল আজকের মতো। তো যারা অনেক জব নিউজের সাথে সবসময় আছেন, তো তারা সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরকারি বেসরকারি সকল চাকরির সার্কুলার কিন্তু আপনার কাছে চলে যাবে। ভালো থাকুন সকলেই, আসসালামু আলাইকুম।